রাতের গভীর জঙ্গল, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ দূরে সেই জঙ্গলে দেখা যায় এক অদ্ভুত মানুষের ছায়া। তার শরীরে রয়েছে পুরনো ক্ষতের দাগ এবং কপালের মাঝখানে একটি বড় গভীর ক্ষত। লোককথা বলে তিনি নাকি হাজার হাজার বছর ধরে পৃথিবীর বুকে ঘুরে বেড়াচ্ছে। তিনি নাকি সাধারণ কোনো মানুষ নন, তিনি হলেন অশ্বত্থামা, যাকে স্বয়ং শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিলেন, তুমি মৃত্যুর জন্য আকুল হবে কিন্তু মৃত্যু তোমাকে স্পর্শ করতে পারবে না। তাহলে সত্যি কি অশ্বত্থামা আজও বেঁচে আছে? অশ্বত্থামা ছিলেন মহাভারতের এক শক্তিশালী যোদ্ধা। তিনি ছিলেন গুরু দ্রোণাচার্যের পুত্র। দ্রোণাচার্য ছিলেন পাণ্ডব এবং কৌরব দুই পক্ষেরই অস্ত্র গুরু। অশ্বত্থামা ছোটবেলা থেকেই অস্ত্রবিদ্যায় দক্ষ ছিলেন। কথিত আছে জন্ম থেকেই তার কপালে একটি বিশেষ মণি ছিল এবং সেই মণিটির জন্য তিনি অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন বলে পুরাণ এবং মহাভারতের কাহিনীতে বর্ণনা পাওয়া যায়। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ তার জীবন সম্পূর্ণ বদলে দেয়। যুদ্ধের শেষ পর্যায়ে যখন তার পিতা গুরু দ্রোণাচার্য মৃত্যু বরণ করেন, তখন অশ্বত্থামার মধ্যে জন্ম নেয় এক প্রবল প্রতিশোধের আগুন। আর সেই প্রতিশোধের আগুনই তাকে নিয়ে গেছিল মহাভারতের সবচেয়ে অন্ধকার রাতে। কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় শেষ, কৌরবদের পরাজয় নিশ্চিত, কিন্তু অশ্বত্থামা তখন প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। রাতের অন্ধকারে তিনি কৃপাচার্য এবং কৃতবর্মার সঙ্গে পাণ্ডবদের শিবিরে প্রবেশ করেন এবং ঘুমন্ত অবস্থায় তিনি পাণ্ডবদের সন্তান অথবা উত্তরসূরিদের হত্যা করেন। অশ্বত্থামা নিজের পিতার মৃত্যুর প্রতিশোধ এভাবেই নিয়েছিলেন, কিন্তু পরের দিন সকালে যখন সত্য প্রকাশ পায় তখন পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে যায়। অর্জুন এবং অশ্বত্থামার মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। অশ্বত্থামা এবং অর্জুন দুজনেই ব্যবহার করেন ব্রহ্মশির অস্ত্র। তখন ঋষি ব্যাস এবং নারদমুনি দুই পক্ষকেই বুঝিয়ে অস্ত্র ফিরিয়ে নিতে বলে। অর্জুন সে সময় গুরুদের কথা শুনে অস্ত্র ফিরিয়ে নেন, কিন্তু অশ্বত্থামা অস্ত্র ফেরাতে পারেন না, কারণ গুরু দ্রোণাচার্য তাকে অস্ত্র চালনা করার শিক্ষা দিয়েছিলেন কিন্তু ফিরিয়ে নেওয়ার শিক্ষা দেননি। এরপর অশ্বত্থামা প্রচন্ড ক্রোধে ক্ষিপ্ত হয়ে সেই ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করেন উত্তরার গর্ভে, এবং উত্তরার গর্ভেই তখন ছিল পাণ্ডবদের শেষ উত্তরসূরি। এবং এমনই ভয়ঙ্কর পর্যায়ে শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দেন। অশ্বত্থামার কপালের মণি ছিনিয়ে নেওয়া হয় এবং শ্রীকৃষ্ণ তখন অশ্বত্থামাকে অভিশাপ দেন অশ্বত্থামা এমন এক জীবন লাভ করবেন যেখানে তিনি মৃত্যুর স্বাদ পাবেন না, একই সঙ্গে তিনি শান্তিও পাবেন না। আর এখান থেকে জন্ম নেয় এক অসাধারণ প্রশ্নের, অশ্বত্থামা সত্যি কি অমর ছিলেন? ভারতের বিভিন্ন অঞ্চলে অশ্বত্থামাকে নিয়ে নানা রকমের লোকবিশ্বাস চারিদিকে প্রচলিত রয়েছে। আবার কেউ বলেন মধ্যপ্রদেশের প্রাচীন শিব মন্দিরে তিনি নাকি সেই মন্দিরের শিবলিঙ্গে জল এবং ফুল অর্পণ করে যান। পুরোহিতরা পরে এসে দেখেন মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ, কিন্তু দেবাদিদেব মহাদেবের পুজো অথবা তার রুদ্র অভিষেক আগেই হয়ে গেছে। লোকেরা বিশ্বাস করেন সেটি অশ্বত্থামার কাজ। কিছু মানুষ নাকি বলেছিলেন তারা এমন একজন বৃদ্ধকে দেখেছিলেন যার শরীর নাকি বিশাল বড় এবং তার কপালে ছিল গভীর ক্ষত, যেখান থেকে নাকি তরল বা রক্ত বের হচ্ছিল বলে তারা দাবি করেছে। কেউ কেউ তাকে বলেছিলেন অশ্বত্থামা। আপনাদের কি মনে হয় অশ্বত্থামা সত্যি কি অমর, নাকি অমর শুধুমাত্র তার গল্প? কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত।